বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2026 সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর আল ফালা মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী ও পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে এই কমিটি গঠন করা হয়। বুধবার 25 ফেব্রুয়ারি ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক SM ফরাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবারের কমিটিতে ডাকসুর বিপি সাদিক কায়েম আন্তর্জাতিক সম্পাদক এবং GS/SM ফরাদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক পদ পেয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পদে আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মোহাম্মদ মুহতাসিন বিল্লাহ শাহিদী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মোহাম্মদ আবু মুসা, কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কেন্দ্রীয় HRD সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সম্পাদক মেহরাব হাসান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক SM ফরাদ, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মুস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোহাম্মদ ইসমাইল, কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক মোহাম্মদ নুরুল হুদা, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় আইন সম্পাদক মোহাম্মদ শামীম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় বিজ্ঞাপন সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান, কেন্দ্রীয় দাওয়া সম্পাদক শাহিন আহমেদ, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মোহাম্মদ মুশফিকুর রহমান এবং কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক নুমায়ের আবদুল্লাহ দায়িত্ব পেয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল 8টায় দারসুল কুরআনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। সংগঠনের 123তম শহীদ রেজবুল হক প্লাবনের পিতা মোহাম্মদ আজাদুল ইসলাম অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন এবং উদ্বোধনী বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিকদাতুল সঞ্চালনায় আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র শিবিরের সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে 2026 সেশনের জন্য 47 জন কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম নির্বাচিত সদস্যের সাথে পরামর্শ করে আরও 15 জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন। মোট 62 সদস্যের কার্যকরী পরিষদের পরামর্শক্রমে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন করেন কেন্দ্রীয় সভাপতি। কার্যকরী পরিষদ সদস্যদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, কার্যকরী পরিষদ সংগঠনের নীতি, আদর্শ ও কার্যক্রম বাস্তবায়নের সর্বোচ্চ সাংগঠনিক কাঠামো। এই পরিষদের সদস্য হিসেবে প্রত্যেককে সর্বপ্রথম নিজেদের আত্মতত্ত্বাবধান নিশ্চিত করতে হবে এবং কেন্দ্রীয় সভাপতিকে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে হবে। তিনি আরও বলেন, আগামী দিনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকরী পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনশক্তিদের মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি, সাময়িক পরিস্থিতি সম্পর্কে সঠিক উপলব্ধি গড়ে তোলা এবং তাদের দেশ ও জাতির কল্যাণ নিবেদিত দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। দিনব্যাপী এই অধিবেশনে কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণ, বার্ষিক পরিকল্পনা 2026 প্রস্তাবনা পেশ, পর্যালোচনা ও অনুমোদন এবং অঞ্চল পরিচালক নির্ধারণ করা হয়। UFT ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।